হ্যালো বন্ধুরা, আমি সেজুতি এবং স্বাগতম জানাই আমার চ্যানেলে। আজ আমরা যাচ্ছি মাধবকুণ্ড জলপ্রপাত ও শ্রীমঙ্গলের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। স্বাগত আপনাদের সিলেটের অপরূপ সৌন্দর্যের জগতে। এখানে পাহাড়, ঝর্ণা, নদী এবং অনবদ্য প্রকৃতির ছোঁয়া প্রতিটি মুহূর্তকে করে তোলে স্মরণীয়। এই ভিডিওটিতে আমরা ঘুরে দেখব সিলেটের বিখ্যাত স্থানগুলো, শেয়ার করব ভ্রমণ অভিজ্ঞতা এবং আপনাকে দেখাবো প্রকৃতির এক অনন্য রূপ। আপনি যদি আমার মতোই নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসেন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। চলুন হারিয়ে যাই সিলেটের অপরূপ সৌন্দর্যের মাঝে। আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত মাধবকুণ্ডে। এটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। চারপাশে পাহাড় আর সবুজের সমারোহ সত্যি মনোমুগ্ধকর। এই জলপ্রপাত প্রায় 200 ফুট উঁচু। বৃষ্টির মৌসুমে এটি আরও বিশাল ও মনোমুগ্ধকর হয়ে ওঠে। যারা প্রকৃতি ভালোবাসেন, এটি তাদের জন্য একটি পারফেক্ট প্লেস। মাধবকুণ্ড জলপ্রপাত দেখার জন্য প্রথমে গেটের মধ্য দিয়ে প্রবেশ করে প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। আমি ও আমার পরিবার সেই পথ দিয়েই যাচ্ছি। যাওয়ার পথে আমাদের দুপাশেই ছিল গাছপালা ও প্রকৃতির সৌন্দর্যও ছিল উপভোগ করার মতো। এভাবেই পথ দিয়ে আমরা হাঁটতে থাকি। আমরা গ্রীষ্মকালে যাওয়ার কারণে কিছুটা গরম পড়েছিল, তাই আমি বলবো সিলেটে ভ্রমণ করতে হলে বর্ষার শেষ দিকটা যাওয়াই ভালো হয়। আরও কিছু কথা বলে রাখি, এখানে সকালে গেলে ভিড় কম পাবেন। যারা ভিড় পছন্দ করেন না, তারা সকালে যেতে পারেন। আমরা যখন গিয়েছিলাম তখন এত বেশিও ভিড় ছিল না। আরামদায়ক জুতা পরিধান করুন, কারণ হাঁটতে হবে অনেকটা পথ। ক্যামেরা বা ফোন চার্জ দিয়ে নিন। অসাধারণ ছবি তুলতে ভুলবেন না কিন্তু। এরপর চারপাশের নানা জিনিস দেখার মাধ্যমে আমরা যেতে থাকি জলপ্রপাতের দিকে। সেখানে পৌঁছে এক আলাদাই শান্তি অনুভব করা যায়। প্রবল বেগে পাহাড় থেকে জল নেমে আসছে নিচের দিকে। সেই জল আবার পাথরে গা ঘেঁষে 2-1 ফোঁটা আমাদের কাছেও আসছে। এই যেন এক অপরূপ শান্তির জায়গা। এতক্ষণের সব ক্লান্তি যেন নিমেষেই উড়ে গেল। এই ঝর্ণা সত্যি উপভোগ করার মতো। আমরা অনেকক্ষণ সেখানে থাকি ও সেই মুহূর্তগুলোকে ক্যামেরায় ধারণ করি। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার পর আমরা যাই এর পাশে অবস্থিত শ্রী শ্রী মাধবেশ্বর মহাদেব মন্দিরে। আমরা ভাবলাম এখানে এসেছি, তাই এই পুণ্যস্থানটিও দর্শন করা প্রয়োজন। এখানে এসে আমরা জানতে পারি এই মন্দিরের বিগ্রহ প্রায় 300 বছর আগে প্রতিষ্ঠা করা হয়। এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন একজন নাগা সন্ন্যাসী। এছাড়াও জানা যায় আরও অনেক ইতিহাস। এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যস্থল লাউয়াছড়াতে। এখানে আমরা কিছু সামগ্রী এবং অবশ্যই সিলেটের বিশেষ আকর্ষণ এখানকার চা পাতা কিনে গাড়িতে উঠলাম। আঁকাবাঁকা রাস্তার মধ্য দিয়ে আমরা যেতে থাকি লাউয়াছড়ার উদ্দেশ্যে। রাস্তা ফাঁকা থাকায় আমাদের যেতে কোনো অসুবিধাই হয়নি। আমরা বেশ আরামেই রাস্তা পার করছিলাম। এরপর আমরা পৌঁছাই লাউয়াছড়ায়। এখানে টিকিট কিনেই প্রবেশ করতে হবে। এখানে টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা এবং যারা 12 বছরের নিচে রয়েছে তাদের জন্য 50 টাকা। লাউয়াছড়ায় প্রবেশ করে আমরা কিছু সাইনবোর্ড দেখতে পাই। সেখান থেকে বোঝা যায় এখানে নানা ধরনের প্রাণীও রয়েছে, যেমন বানর, গিরগিটি, সাপ, খরগোশ, সজারু, বেজি, শিয়াল প্রভৃতি। এরপর এর ভেতরে প্রবেশ করতে করতে দেখতে পাই এর মধ্য দিয়েই সামনে চলে গেছে রেল লাইন। এই লাইনের চারপাশে ছিল নানা ধরনের গাছপালা। এর একটি বিশেষ ব্যাপার হলো এখানে বিভিন্ন জনপ্রিয় মুভি শুটিং হয়েছিল। এর মধ্যে রয়েছে আমার আছে জল ও এছাড়াও আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এই দুটি শুটিং এই স্পটেই করা হয়। এরপর লাউয়াছড়া থেকে আমরা যাই রাবার বাগানে। আমরা এখানে গাছগুলো দেখতে থাকি ও কিছু ছবিও তুলতে থাকি। এরপর গাড়ি থেকে নেমে আমরা রাবার বাগান দেখতে পাই। এখানে আস্তে আস্তে প্রায় সূর্য ডুবে যাচ্ছিল, তাই এখানে কিছুক্ষণ থাকার পর আমরা গাড়িতে উঠে যাই। এরপর আমরা যাই চা বাগানের উদ্দেশ্যে। চা বাগানের কাছে পৌঁছানোর পর আমরা এটি ঘুরে দেখতে থাকি। সিলেটের এই বিশেষ আকর্ষণ হলো চা বাগান। এই চা বাগানের কিছু ভিডিও করি ও ছবিও তুলতে থাকি। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আবার গাড়িতে উঠে বসি হোটেলের উদ্দেশ্যে। তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। রাস্তায় কিছুটা যানজটও ছিল, তাই জ্যামে কিছুক্ষণ আটকে থাকার পর আমরা হোটেলে পৌঁছাই।
এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।